নর্থ ইস্ট সিরিজের প্রথম পর্বে আপনাদের আমরা নিয়ে গেছি গুয়াহাটি, ঘুরিয়েছি গুয়াহাটি শহর, দেখিয়েছি গুয়াহাটির প্রাণকেন্দ্র পল্টন বাজারের কিছু চিপ অ্যান্ড দ্য বেস্ট হোটেলস আর গুয়াহাটি শহরের আশেপাশে কোথায় ঘুরে দেখতে পারেন। তাই সেই পর্বটা যদি আপনারা মিস করে থাকেন তাহলে আমরা আই বাটনে লিঙ্ক দিয়ে রাখলাম, ডেসক্রিপশান বক্সেও লিঙ্ক দিয়ে রাখলাম, আপনারা আগে দেখে নিতে পারেন। এবার আপনাদের আমরা নিয়ে যাব অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে। গুয়াহাটির থেকে তাওয়াংয়ের ডিস্টেন্স হলো 518 কিলোমিটার, সময় লাগে মোটামুটি 12 থেকে 12.5 ঘন্টা। তাই এতটা ডিস্টেন্স না ট্রাভেল করে আজকের পর্বে আমরা দেখাবো এই গুয়াহাটি আর তাওয়াংয়ের মাঝখানে অবস্থিত ছোট্ট একটি সিনিক বিউটি গ্রাম বমডিলা। এই বমডিলায় আপনারা কি করে পৌঁছাবেন, কোথায় কি থাকতে পারবেন আর আশেপাশে কোথায় ঘুরে দেখতে পারেন। তাই শুরু করে দেওয়া যাক অসাধারণ সুন্দর একটি ছোট্ট গ্রাম বমডিলার ভার্চুয়াল ট্যুর। গুয়াহাটির থেকে বমডিলার ডিস্টেন্স হলো 300 কিলোমিটারের মতো, সময় লাগে 7 ঘন্টার আশেপাশে। এখানে পৌঁছানোর উপায় হলো আপনারা গাড়ি ভাড়া করতে পারেন, রিজার্ভ করতে পারেন, বা আপনারা পাবলিক ট্রান্সপোর্ট বাস বুক করতে পারেন। আপনারা যদি রিজার্ভ গাড়ি বুক করেন খরচা পড়বে 8,000 টাকার আশেপাশে, কিন্তু একটু এটা খরচা সাপেক্ষ। আপনারা বাস বুক করতে পারেন, বাসে করে গুয়াহাটির থেকে বমডিলা পৌঁছানোর সময় লাগবে আপনার 12 থেকে 13 ঘন্টা, মাথা পিছু খরচা পড়বে 800 টাকা। এই বাসগুলো আপনারা অনলাইনে বুকিং করে নিতে পারেন, যেমন আপনার মেক মাই ট্রিপ বা রেড বাসের মতো। আর এখানে সবথেকে লোকপ্রিয় বাস অপারেটর হলো নেটওয়ার্ক, মানে নর্থ ইস্টের নেটওয়ার্কের নাম তো সবাই সুপরিচিত। এখানেও আপনারা নেটওয়ার্ক বাস করে যেতেই পারেন। আর এছাড়াও আপনারা অপশান পেয়ে যাবেন জাইনাব ট্রাভেলস, দুজনেরই বাসের ভাড়া একই, সময় 9:30 সকাল 9:30 মতন ছাড়ে, আপনার পৌঁছাতে পারতে রাত 11টা বেজে যায়। তো আপনারা এরকম করে বমডিলা পৌঁছে যেতেই পারেন। বমডিলায় এসে থাকবেন কোথায়? থাকার জন্য বেশ কয়েকটা হোমস্টে আর হোটেলস আছে, তার মধ্যে 5খানা চিপ অ্যান্ড দ্য বেস্ট হোমস্টে অ্যান্ড হোটেলসের রুম ট্যুর প্লাস ডিটেলস আমরা এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। হোটেল ন্যামরক, এটি বমডিলার একটি 3 স্টার হোটেল। আর এই প্রপার্টির মধ্যেই আপনারা পেয়ে যাবেন রেস্টুরেন্ট, রুম সার্ভিস তো অতি অবশ্যই আছে, আর 24 ঘন্টা ফ্রন্ট ডেস্ক সার্ভিস আপনারা পেয়ে যাবেন। ওয়াইফাই সুবিধা আছে, আর টোটাল প্রপার্টির মধ্যে আপনারা দুর্দান্ত স্পিডের ওয়াইফাই পেয়ে যেতেই পারেন। আর এখানে আপনারা থাকলে দিরাং নদীর অসাধারণ ভিউ পেতে পারবেন। প্রত্যেকটা রুমের মধ্যে আছে আপনার ওয়ার্ডরোব, প্রাইভেট বাথরুম, যেখানে গরম জল ঠান্ডা জল দুটোরই সুবিধা আপনারা পেয়ে যাবেন। আর প্রত্যেকটা রুম থেকে আপনারা মাউন্টেন ভিউ অতি অবশ্যই পেতে পারেন। রুমের মধ্যে আছে ডেস্ক, ফ্ল্যাট স্ক্রিন টিভি। এখানে যে ডিলাক্স ডাবল বেড রুমগুলো আছে তার ভাড়া 2,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর ডিলাক্স ট্রিপল বেডরুম যেগুলো আছে সেগুলোর ভাড়া আপনার 3,000 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন। বিশদ জানতে আপনার নিচে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলস আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। একিজ হোমস্টে, আপনারা যদি হোম অ্যাওয়ে ফ্রম হোমের এক্সপিরিয়েন্স করতে চান তাহলে এই হোমস্টেটা হলো আপনাদের জন্য একদম অ্যাবসলিউট পারফেক্ট চয়েস। এটি বমডিলা মার্কেটের খুব কাছাকাছি অবস্থিত। আর এই হোমস্টেটা সুন্দর একটা গোছানো আপনার ঘরের মতনই ফিল হবে। এখানে যারা হোস্ট আছে, যে আঙ্কাল অ্যান্ড আন্টি আছে, তারা খুব সুন্দর হোস্ট, তাদের খাবার দাবারও খুবই টেস্টি। এখানে এসে আপনার থাকলে মনেই হবে না আপনারা বাড়ির বাইরে আছেন। আর রুমগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর স্পেশিয়াস, অনেকটা বড় বড় রুম, মানে এক একটা রুমে আরামসে আপনার 4 জন থাকতেই পারবেন। এখানে যে রুমের ভাড়াগুলো আছে সেগুলো মোটামুটি আপনার 2,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। ডিলাক্স ক্যাটাগরির রুমের যদি আপনারা অপ্ট করতে যান তাহলে ওই 2400-2500-র মধ্যে পেয়ে যাবেন। বিশদ জানতে নিচে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। হোটেল গ্রিন ভিউ বমডিলা, এটি বমডিলার একদম মাঝামাঝি অবস্থিত, বুদ্ধা স্টেডিয়ামের খুব কাছে। মাল্টি স্টোরির একটা হোটেল। এখান থেকে আপনারা প্যানোরামিক ভিউ পেতে পারেন আশেপাশের পাহাড়গুলির। এখানে বিভিন্ন ক্যাটাগরির আপনারা রুম পেয়ে যেতে পারেন, যেমন লাক্সারি সুইট, ফ্যামিলি সুইট, ডিলাক্স ডাবল বেডরুম, এক্সিকিউটিভ সিঙ্গেল বেডরুম, স্ট্যান্ডার্ড সিঙ্গেল বেডরুম বা ডরমেটরির অপশনও আপনারা পেয়ে যেতে পারেন। এখানে রুমের খরচা খুবই কম, 1000 থেকে 1,500 টাকার মধ্যে আপনার শুরু হচ্ছে। বিশদ জানতে নিচে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা যোগাযোগ করে নিতে আর আপনাদের পছন্দের মতন রুম আপনারা বুক করে নিতেই পারেন।
বমডিলায় যে ট্রাইবসগুলো থাকে তারা হলো আকা, মিজি, মোনপা, শেরডুকপেন অ্যান্ড খাওয়াস। এখানে আপনার বিভিন্ন ক্রাফট সেন্টার আছে, মনেস্ট্রি আছে, মিউজিয়াম আছে, এম্পোরিয়াম আছে, যেখানে আপনারা ঘুরে দেখতেই পারেন। এখান থেকে আপনারা স্নোক্ল্যাড মাউন্টেন দেখতে পারেন, যেগুলো হলো কাংটো আর গরিচেন পিক, যেটা এই অরুণাচল প্রদেশের সবথেকে হাইয়েস্ট পিক। এখানে আপনার চারিদিকে লাশ গ্রিন সিনারি পেতে পারেন, হিমালয় মাউন্টেন রেঞ্জ দেখতে পারেন। এটা ফটোগ্রাফারদের জন্য একটা দারুণ জায়গা। আপনারা এখানে অসাধারণ কিছু ফটো তুলতে পারবেন, একদম দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। বমডিলায় যে মনেস্ট্রিটা আছে সেটা 1965 সালে স্থাপন করা হয়েছিল। এখানে আপনার বুদ্ধিজমের আসল এসেন্স দেখতে পারবেন। এটি টিপি অর্কিড রিসার্চ সেন্টারের খুবই কাছে। মহানায়া বুদ্ধিজম যারা ফলো করেন এই প্লেসটাকে খুবই স্যাক্রেড বলে মনে করেন। আর অনেকটা টিবেটের সোনা গোমসে মনেস্ট্রির মতন দেখতে। এর ওপরে মানে আপার গুম্পাতে অবস্থিত, আর এখানে সারা বছর ট্যুরিস্ট এসে এখানে ভিড় করেন। আপনারা যদি ক্রাফট সেন্টার বা এথনোগ্রাফি মিউজিয়ামে আপনারা যান, তাহলে এখানে যে থাকা মানুষগুলো আছে তাদের কালচার, লাইফস্টাইলের ব্যাপারে আরও বেশি ভালো করে জানতে পারবেন। এখানে আপনারা পেয়ে যাবেন হ্যান্ড ওভেন কার্পেট, ট্রেডিশনাল মাস্ক, যেগুলো আপনার বিভিন্ন ফেস্টিভ্যালে ইউজ করা হয়, আর বাড়ি সাজানোর, ঘর সাজানোর জন্য ওয়াল হ্যাঙ্গিং। এখানে যে ড্র্যাগন ডিজাইনের কার্পেটগুলো আছে সেটা অল ওভার দ্য ওয়ার্ল্ড খুবই ফেমাস। অনেক ট্যুরিস্ট এখানে শুধু এটা কিনতেই আসে। এখানে আসলেই আপনারা বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিছু না কিছু সুভিনিয়ার বা হ্যান্ডিক্রাফটের জিনিস আপনারা পেয়ে যেতেই পারেন। বমডিলায় কিন্তু অ্যাপেল অর্চার্ডসও ভর্তি, মানে আপেল খেতি খুব সুন্দরভাবে হয়। দিকে তাকাবেন সেদিকে আপেলের বাগান আপনারা দেখতেই পারবেন। আর হ্যাঁ, এখানে কিন্তু আপেল আপনারা ছিঁড়ে খেতেও পারেন। উইন্টারে আসলে এখানে আপেল খেতি আপনারা খুব অসাধারণভাবে উপভোগ করতে পারবেন। যারা নেচার পছন্দ করেন, যারা পাহাড়ের আমেজ নিতে ভালোবাসেন, যারা স্নো ক্যাপ পিক দেখতে ভালোবাসেন, যারা লাশ গ্রিনারি দেখতে ভালোবাসেন, যারা অসাধারণ পাহাড়ি সৌন্দর্যতে মেতে যেতে ভালোবাসেন, তারা এখানে আসতেই পারেন। এখানে যে বমডিলা ভিউ পয়েন্ট আছে সেখান থেকে আপনারা লিচুকু পাসও দেখতে পারবেন, আশেপাশে অসাধারণ কিছু সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তাই যদি আপনারা তাওয়াং যাচ্ছেন, তাওয়াংয়ের পথে আপনারা বমডিলায় এক রাত্রি থাকতেই পারেন। আমরা তো আপনাদের বলবো এক রাত্রির জায়গায় 2 রাত্রি এখানে কাটিয়ে যান, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে, অসাধারণ একটা সময় কাটবে। আমরা বমডিলার এই এপিসোডটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে ভায়া আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনকে প্রেস করবেন, যাতে যখনই আমরা এই নর্থ ইস্ট সিরিজের নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি, আপনারা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নর্থ ইস্ট সিরিজের বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমরা হাজির হব। সবাই ভালো থাকুন আর সাথে রাখুন আমাদের এই চ্যানেল ইওর নেক্সট।